ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট হাউস করল টাইগাররা। 6 বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচটি ছিল মাঠ বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে 80 রানের বড় ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজিত হতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ফলে 3 ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট হাউস করল টাইগাররা। এর আগে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জাকির আলী। তার ব্যাট থেকে আসে 41 বলে 72 রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসটিতে ছিল 6টি ছক্কা ও 3টি চারের মার। এছাড়াও পারভেজ হোসেন ইমন করেন 39 রান। 190 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে লেগ বিফোরে বাঁধে ফেলেন এই পেসার। এরপর দ্বিতীয় ওভারে বল করতে এসে উইকেটে দেখা পান শেখ মেহেদী। লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন জাস্টিন গিবস। তাতে 7 রান তুলতেই 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও জনসন চার্লস জুটি করার চেষ্টা করেন, তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে বোল্ড আউট হয়ে ফিরে যান পুরান। তার ব্যাট থেকে আসে 10 বলে 15 রান। 5 নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরে যান রস্টন চেজ। দলীয় 50 রানের মাথায় 5 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। এর ফলে সেখানে ওয়েস্ট ইন্ডিজ পুরো দল 16.4 ওভারে মাত্র 109 রানে অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ 33 রানে ইনিংস খেলেন একমাত্র রোমারিও শেপার্ড। বাংলাদেশের এই 4 ওভারে 21 রান দিয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন রিশাদ হোসেন। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন জাকির আলী ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর পুরো সিরিজ দুর্দান্ত পারফরমেন্সের কারণে মেহেদী হাসান মিরাজকে সিরিজ সেরা নির্বাচিত করেন।